প্রতিদিন ঠাকুরনগরে কাউতালি করে বলে আজকে ঠাকুরনগরে কাউতালি করতে ইচ্ছা করছে না, তাই জন্য সবকটা মিলে চলে গেছিলাম আজকে হাবড়ায় কাউতালি করার জন্য। আর এইদিকে আমার বর শালিগুলোরে পেয়ে আমরা তো পুরো ক্যামেরাম্যান করে দিচ্ছে। আর এদিকে হঠাৎ করে স্বর্ণেলি আমার বরটারে হাক করা শুরু করছে কেমনটা ঠাই। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু আর নিউ ব্লগ। প্রতিদিন তো আমরা ঠাকুরনগরের সারা জায়গায় ঘুরে বেড়াই, সারা জায়গায় কাউতালি করে বেড়াই। আজকে ভাবলাম চল আজকে ঠাকুরনগরের বাইরে একটু হাবড়ায় গিয়ে কোথাও গিয়ে একটু কাউতালি করে আসি। এইদিকে স্টেশনে এসে আমি আর বর্ষা তো শুরু করছি। আমার চুলগুলোর অবস্থা যা করছি কি কব, এত স্যাদারের বিটি আমি যে চুলগুলো আশ্রাতেই পারি না। আর এইদিকে সারাদিন এত টাক খাই বলে এত শরীর ক্লান্ত যে জেনে একটু সময় পাই সেনে একটু চোখ বন্ধ করে একটু ঘুমায় না নিতে পারলে ভালো লাগে না। হাবড়ায় নেমে এখন আমরা ওয়েট করছি কারণ স্বর্ণালী আসবে। আর এইদিকে কিছুক্ষণ পর স্বর্ণালীও চলে এসেছে। আর এইদিকে শিবমের হাঁটাটা ভাই দেহে মনে হচ্ছে পুরো পেঙ্গুইন হাঁটতেছে। আর আমি আর বর্ষা তো হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে গেছে। এমন ভাবে হাঁটতেছে মনে হচ্ছে সজরুর কাটা হাঁটে হাঁটে যাচ্ছে জামা প্যান্ট পইরা। 10 টাকা বাঁচানোর জন্য এরা আমাদের 1.5 কিলোমিটার প্রায় হাঁটায় এনেছে। সেই স্টেশন দিয়ে হাঁটা শুরু করছি, সেকেন্ড গেট চলে আসে তখন দিয়ে হাঁটাই যাচ্ছে, এখনো ক্যাফে তো আসতেছে না। আর এইদিকে আমার আর বর্ষার তো অবস্থা খারাপ হয়ে গেছে। রাস্তায় দাঁড়ায় তারপরে জল আর ফুটি কিনে আমাদের শরীরে একটু এনার্জি বানায়। অনেকক্ষণ হাঁটার পর তারপরে দেখছি যে ওই যে ছাদের মাথায় দেখছি ওইটা হচ্ছে ক্যাফে। এই ক্যাফেতে আজকে যাবো আমরা আজকে কাউতালি করার জন্য। এতক্ষণ হাঁটছি তাও ঠিক আছে, কিন্তু এই ক্যাফেতে যাইতে গেলে এখন 3 তলায় উঠতে হবে। এই সিঁড়ি ভাঙা যে কি কষ্টকর তা কি কব। তাও যখন ছাদে এসে ক্যাফেটা দেখছি সত্যি মনটা ভালো লাগছে, কেন ক্যাফেটা খুব সুন্দর ছিল। আমরা যখন আইছি তখন ক্যাফেতে কোনো লোক নাই, আমরা এসে যা কাউতালি করা শুরু করছি আর কি কব। এনে ওনে বসে ফটো মটো তোলা ভিডিও করা কি কব। আর জেনে যাই সেনে শুধু আমাদের কাউতালি আর কাউতালি। এইদিকে তারপরে সবার ফার্স্টে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম কফি। আর সত্যি কথা বলতে আমি কফি চা কিচ্ছু খেতে পাই না, কেন খেতে গেলেই আমার জিভ পুড়ে যায়। কেন জানি না আমি খেতেই পাই না। তা পুরো একদম ঠান্ডা করে তারপর আমার কফি খেতে হয় বা চা খেতে হয়। তাহলে কফি আর চা খাওয়ার মানেটা কি হলো? কইছি না জেনে যাই সেনে গিয়ে আমাদের বাওয়ালি না করতে পারলে আমাদের পেটে ব্যথা হজম হয়। এমন ঠেলাঠেলি শুরু করছি যে ধপ করে পড়ে গিয়ে একদম কাপটা পুরো ভেঙেই গেছে। তারপরে অর্ডার দিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই। সত্যি ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে মোটামুটি ভালোই ছিল। আর এদিকে বর্ষার আমি কত ভালোবেসে খাচ্ছিলাম, কিন্তু বর্ষাটা আমার সাথে কি করলো, দিবি না শালা মুখের সামনে দিয়ে কেড়ে নেওয়ার কি মানে। তারপরে তো এদিকে এসে হাগুরের মতন সব ফ্রেঞ্চ ফ্রাই গুলো যেই দেখছে এসে ঝপা ঝপ নিয়ে খাওয়া শুরু করছে। তারপর চলে আসলো মোমো। এদিকে আমি মোমো খাচ্ছি আর এদিকে হঠাৎ করে রিঙ্কির দিক তাকায় দেখি ভাই তোর কি হয়েছে ভাই, আজকে তোর আগা হয় নাই না কি রে, তোর এরকম এক্সপ্রেশন দেওয়ার কি মানে বুঝি না। এইদিকে খাবার দেখে যে আমার কি খিদা পাইছিল কি কব। তারপরে আমি আর শুরু একটু খাচ্ছিলাম আর এইদিকে ওদের রিলস করার চক্কর দেখে আমার তো মাথায় হাত। রেস্টুরেন্টের মধ্যে তো পুরো শুয়ে মুয়ে পড়ছে একদম, এরা কি আর কব এদের। আর এইদিকে আমাদের শুরু খাওয়া দিছিল, হট করে তার শালির মুখে ঢুকা দিছে। এইদিকে আমার মুখখানা তো একদম হা হয়ে রয়েছে। রেস্টুরেন্টে যে যার মতন ফটো তুলতেছে ভিডিও করতেছে। আর এইদিকে আমি আর রিঙ্কি দুজনে মিলে কুটনামি শুরু করি। দিন পেটের মধ্যে জমা থাকে, কখন দেখা হবে বন্ধু বান্ধবের সাথে, কখন এদের মধ্যে ঢালবো সব কুটনামি গুলো। পেটের ভাত একদম হজম হয় না কুটনামি গুলো না করতে পারলে। হঠাৎ করে দেখি বর্ষা কান্না মানা শুরু করেছে তার এক্সের জন্য, কি আর কব। এইদিকে দেখি হট করে স্বর্ণালী তো মির্গি রোগ হয়েছে, হঠাৎ করে ফোন নিয়ে এদিক ওদিক পোজ দিয়ে ফটো তোলা শুরু করছে। আর এইদিকে রিঙ্কি রে দেহ মানে রাহুয়া জীবনে কোনদিন খায় নাই, দেহ মুখের মধ্যে পুরো 2খানা মোমো ঢুকায় দিছে। এইদিকে শিবমের ইংলিশ শুনে তো আমাদের চোখ কপাল উঠেছে যে ভাই তুই থাম, তুই বাংলাটাই আগে ভালো করে কত আর ইংলিশে কথা কইতে হবে না। তারপরে এইদিকে আমার বড় আমার একটু সেলফি তুলছে, এদিকে আমরা তো পুরো ঢাকাই দিচ্ছে, আমি তো খুঁজেই পাচ্ছিলাম না কোন দিকে। ক্যাফেতে কাউতালি করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরোয় পারবো। আর এখন এখান থেকে বেরিয়ে আমরা যাবো হাবড়া মার্কেটে। আমরা তো বেরিয়ে পড়বো আর স্বর্ণালী এখান থেকে বাড়ি চলে যাবে, তাই জন্য আমাদেরকে হাক করে বাই করে নিচ্ছে। আমাদের মধ্যে কত ভালোবাসা। এটা আমার বর, শালা আমার বরে হাক করার কি আছে ভাই, আমাদের হাক কর, আমার বরে হাক করার কি আছে, মানে ফাঁক তাহলে শুধু সুযোগ খোঁজে। তারপর ওদেরকে বাই বলে আমরা বেরিয়ে চলে এসে এখন চলে এসেছি হাবড়া মার্কেটে। হাবড়াতে কিছু কেনাকাটা করবো তার জন্যই চলে এসেছি। আর এই সবার ফার্স্টেই চলে এসেছি শাড়ির লেজের দোকানে। আমার না একটা হোয়াইট কালারের শাড়ি বানানোর খুব ইচ্ছা, তার জন্য ম্যাচিং করা কিছু পার এখান থেকে কিনে নিয়েছি। তারপর চলে আসলাম আদিত্য স্টোরে, এখান থেকে ব্লাউজের কিছু পিস টিসও কিনে নিয়েছি। তাহলে চলো আজকের ভিডিওটা এই অবধি থাকলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।